বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আবার গুস্সা দেখিয়েছেন। গুস্সা দেখানোর কারণ হচ্ছে তিনি নাকি কার কাছে খবর পেয়েছেন যে ভারত আমেরিকার বাজারে প্রচুর চাল যে গুদামজাত করে দিয়েছে, পৌঁছে দিয়েছে, মানে ডাম্পিং রাইস ইন ইউএস। এটা খবর পাওয়ার পর তিনি বলেছেন, আমি এক্ষুনি এটা 2 মিনিটে সমাধান করতে পারি। কি সমাধান করবেন? যে তিনি ওই চালের যে আমদানি আমেরিকাতে, সেই চালের আমদানির উপর তিনি আবার একটা বড় ট্যারিফ লাগিয়ে দেবেন। তাহলে কিন্তু আর সেসব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তার বক্তব্য হচ্ছে যে 50% ট্যারিফ তো লাগানোই আছে, আরও দরকার হয় লাগিয়ে দেবো এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর উপরে, বিশেষত ইন্ডিয়ার উপরে। তার মানে দেখা যাচ্ছে তেনার আর বক্তব্য যে ভারত, ভিয়েতনাম এবং ফিলিপিন্স এরা নাকি আমেরিকার বাজারে প্রচুর চাল পাঠিয়ে দিচ্ছে। ফলে কী হচ্ছে, আমেরিকায় যে চাল উৎপাদন হচ্ছে সেই উৎপাদন নাকি বিক্রি হচ্ছে না। এইটা তার বক্তব্য। তো এখন এটা নিয়ে তিনি গত সোমবার হোয়াইট হাউসে একটা মিটিং করছিলেন, যে মিটিংয়ে আমেরিকার ফার্মার্স গ্রুপদের কিছু ফার্মার্স ছিল, এছাড়া এগ্রিকালচার সেক্রেটারি ব্রুক রোলিন্স তিনি ছিলেন, এবং যারা আইন প্রণয়ন করেন তারা ছিলেন, এবং কিছু ফার্মার ছিলেন, কৃষকও ছিলেন। তো সেখানে তিনি 12 বিলিয়ন ইউএস ডলার ফার্মার্সদের জন্য, আমেরিকার ফার্মার্সদের জন্য একটা এড, একটা দান, একটা খয়রাতি তিনি মানে যেটা বলে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্স তিনি ঘোষণা করেন। ফলে সেইটা ফার্মার্সরা ওখানে উপকৃত হবে। এবং কী জন্য এটা করেছেন? যেহেতু ওখানে যে পারসিস্টেন্ট ইনফ্লেশন, যে ভীষণভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তার জন্য যেটা কৃষকদের পক্ষে এটা কৃষি থেকে লাভ দিলে সেগুলো করা সম্ভব হচ্ছে না। দেখেন, এইরকম কথার মধ্যে তিনি হঠাৎ জিজ্ঞেস করে বসেন, আবার সামনে বছর মিড টার্ম ইলেকশন আছে ডোনাল্ড ট্রাম্পের, ওখানে আবার 2 বছর ছাড়া মিড টার্ম ইলেকশন হয়। 4 বছরের সরকারে 2 বছরের মাথায় আবার একটা মিড টার্ম ইলেকশন হয়। এমনিতেই ডোনাল্ড ট্রাম্পের পার্টি বিভিন্ন জায়গায়, নিউ ইয়র্কে হেরে গেছে, তারপরে মিয়ামিতে মেয়র নির্বাচন হেরে গেছে, নিউ ইয়র্কের মেয়র নির্বাচন হেরে গেছে। এখন সামনে হয়ে যদি মিড টার্ম ইলেকশনে তার পরাজয় হয়, সেটা তার কাছে বড় ধাক্কা হবে। তো খবরটা পাওয়ার পর তিনি যে ট্রেজারি সেক্রেটারি, তাকে তিনি জিজ্ঞেস করলেন যে দে শুডন্ট ডাম্পিং, আই হার্ড দ্যাট ফ্রম আদার্স, ইউ ক্যান্ট ডু দ্যাট। অর্থাৎ আমি অন্য জায়গায় যে শুনেছি, এই ভারতের থেকে তারা আমাদের দেশের চালকে ডাম্পিং করতে পারে না। এবং ট্রেজারি সেক্রেটারিকে তিনি জিজ্ঞেস করেন, স্কট ব্যাসেন্টকে, যে হোয়াই ইজ ইন্ডিয়া অ্যালাউড টু ডু দ্যাট, ভারতকে কেন এটা করতে দেওয়া হচ্ছে, ডাম্পিং রাইস ইন ইউএস, এবং আমেরিকার মধ্যে এসে চালকে গুদামজাত করছে। হ্যাভ টু পে ট্যারিফ, ডু দে হ্যাভ অ্যান এক্সামশন অন রাইস, তাদের উপরে এর জন্য একটা ট্যারিফ, একটা কর চাপিয়ে দেওয়া হবে, ট্যাক্স চাপিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তাহলে পরে তাদের কি এই যে চাল যে পাঠানোর জন্য তাদেরকে ট্যারিফ থেকে এক্সামশন দেওয়া আছে? তখন স্কট ব্যাসেন্টে উত্তর দেন, নো স্যার, উই আর স্টিল ওয়ার্কিং অন দ্য ট্রেড ডিল, আমরা এখনও তাদের সঙ্গে এই যে ব্যবসা সংক্রান্ত যে ডিলটা, সেই ডিল নিয়ে এখনও আলোচনা করছি। তখন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, দে শুড নট ডাম্পিং রাইস, তারা এইভাবে চালকে আমাদের দেশে ডাম্প করতে পারে না, দে ক্যানট ডু দ্যাট, তারা এটা করতে পারে না। তো এরকম করে তিনি তো স্কট ব্যাসেন্টে একরকম বলা যায় ধমকে দিলেন। তারপর বললেন, অল রাইট, উই উইল টেক কেয়ার অফ ইট, দ্যাটস গ্রেট, ইটস সো ইজি, এটা খুবই সহজ কাজ, আমি এর যথাযথ ব্যবস্থা নেব। ট্যারিফস এগেন সলভ দ্য প্রবলেম ইন 2 মিনিটস, যে আবার যদি আমরা ট্যারিফ বসিয়ে দিই এর উপরে বেশি করে, তাহলে পরে কিন্তু এর সমস্যা এক্ষুনি 2 মিনিটের মধ্যেই সমাধান হয়ে যাবে। তো এইটা তার গুস্সার একটা কারণ। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের যারা এই আমেরিকাতে যে বিভিন্ন সাপ্লাই করে, বিভিন্ন খাদ্য দ্রব্য সাপ্লাই করে, তাদের যে ইউনিয়ন, তারা অর্থাৎ রাইস এক্সপোর্টার, ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার ফেডারেশন, তারা পরিষ্কার করে জানিয়েছে যে আমরা এরকম কোনো ডিমান্ডের বাইরে, অর্থাৎ ওখান থেকে ডিমান্ড না এলে পরে আমরা কখনোই এইভাবে কিন্তু রাইস ওখানে, চাল ওখানে আমরা পাঠাইনি। তো সেটা এটা জোর জবরদস্তি তিনি পাঠিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, এটা বলা যে আমরা জোর করে কোথাও কোনো কিন্তু চাল পাঠাইনি। তো আমাদের কাছে আমেরিকা ছাড়াও অনেক
বড় মার্কেট আছে, সেই মার্কেটে আমরা চাল পাঠাতে পারি। যেমন while the US is an important destination, India's rice export are well deserved across global markets. যদিও যে আমেরিকাতে আমরা চাল পাঠাই, কিন্তু এর বাইরেও আমাদের সারা পৃথিবীর বুকে অনেক বড় মার্কেট আছে। আমেরিকাতে একমাত্র চাল পাঠাতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমরা ফেডারেশন থেকে বলা হয়েছে, দি ফেডারেশন ইজ ক্লোজ কোঅর্ডিনেশন উইথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কন্টিনিউস টু ডিপেন এক্সিস্টিং ট্রেড পার্টনারশিপ অ্যান্ড ওপেন মার্কেটস ফর ওপেন নিউ মার্কেটস ফর ইন্ডিয়ান রাইস। আমরা সরকারের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রেখেছি এবং যোগাযোগ রেখে আমরা যে ব্যবসা সংক্রান্ত যে পার্টনারশিপ অংশীদারিত্ব সেটাকে আমরা এগিয়ে নিতে যাই এবং আমরা নতুন মার্কেট খুঁজছি যেখানে আমরা ভারতের চাল আমরা বিক্রি করব। এবং তথ্য থেকে দেখা যাচ্ছে যে 2024-25 সালে ভারত মাত্র $12.9 বিলিয়ন অর্থাৎ $12.95 বিলিয়ন চাল হচ্ছে যে আমেরিকাতে এক্সপোর্ট করেছিল, যেটা মাত্র 25% ইনক্রিজ করেছে, তার বেশি নয়। আর 2025 পর্যন্ত $392 মিলিয়ন এক্সপোর্ট করেছে, যেটা হচ্ছে 3% অফ ইটস টোটাল রাইস এক্সপোর্টস। ভারতের যে টোটাল রাইস চাল এক্সপোর্ট করা হয় তার মধ্যে সেটা হচ্ছে 3%। তো ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে থেকে কোনো একটা ইস্যু শুনলে সেটাকে নিয়েই তিনি চিল্লাচিল্লি করতে পারেন। শুধু ভারতই নয়, তিনি হঠাৎ সেখানে মিটিংয়ে বলে বসেন যে কানাডা থেকে কি আমরা এখনও ফার্টিলাইজার কিনছি, আমাদের কানাডা থেকে ফার্টিলাইজার কেনা উচিত নয়, আমাদের ফার্টিলাইজার ডোমেস্টিক প্রোডাকশন করা উচিত। এবং বলে বসেন এ লট অফ ইট ডাজ কাম ফ্রম কানাডা and so we will end it up putting very severe type on that if we have to, because that's the way you bloodster production here, Trump said, and we can do it here, we can do all that here. অর্থাৎ কানাডা থেকে আমরা যে ফার্টিলাইজার দিচ্ছি সেটা আমরা নেব না, ইমিডিয়েট সেটা বন্ধ করা দরকার, এবং বন্ধ হলেই আমাদের দেশে এই যে ফার্টিলাইজার উৎপাদন সেটা বৃদ্ধি হবে। তো আগে এসব ব্যবস্থা করলেই তো হয়। মিস্টার ট্রাম্প, আপনি হঠাৎ করে এরকম একটা ইস্যু নিয়ে একটা দেশকে ধমকায় থাকেন, এটাই বড় মুশকিল। ভারতের উপর তো 50% চাপিয়েছেন, কানাডার উপরে 25% ট্যারিফ চাপিয়েছেন, তাতেও আপনার মনে শান্তি হচ্ছে না। এখন চাইছেন যে সবটাই নিজের দেশে উৎপাদন করব। তো আপনার দেশে যারা এই ফার্টিলাইজার বলুন, কানাডা থেকে যেটা নেয়, ভারত থেকে যারা চাল নেয়, ডিমান্ড নোট দেয়, তাদেরকে বলুন তারা যেন ভারত বা কানাডার থেকে চাল এবং ফার্টিলাইজার না নেয়। হয়তো অন্য দেশকে দোষারোপ করা আপনার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এইটা আপনি না করলে ভালো করবেন, তো সব দেশের সাথেই আপনি সম্পর্কটাকে ভীষণ খারাপ জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছেন। তো এখানেই এই ব্লগটি শেষ করছি। আবার নতুন কোনো ইস্যু নিয়ে আপনাদের কাছে ব্লগ করে জানাবো। আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।